ডক্টর ঝটকা, ও ডক্টর ঝটকা, বাড়িতে আছো নাকি? আমরা তোমার বাড়ি একেবারে পরিষ্কার করতে আইছি। আমরা হাউস ক্লিনিং এর কাজ শুরু করছি। ও, মনে হয় ডক্টর ঝটকা বাড়িতে নাই মোটু। চলো আমরা ওর বাড়িতে গিয়ে ওর বাড়িটা এমন ভাবে পরিষ্কার করব যাতে ও ফ্লোরে ওর টাকলা মাথাও দেখতে পাই। মাঝে মাঝে আমি তোর টাকলা মাথার বুদ্ধি দেখে অবাক হয়ে যাই। একটা চুল নাই মাথায় আর এত বুদ্ধি। আজকে ডক্টর ঝটকার বাড়ি আমার টাকলা মাথার মতো একবারে চমকিয়ে দেব। আল্লাহর কসম তোরে মারবো, আল্লাহর কসম, আল্লাহর কসম। আরে হেল্প হেল্প হেল্প, কোথায় ঢুকে গেলাম, হেল্প। কাজের সময় যে এই টাকলা কোথায় উধাও হয়ে যায় কে জানে। আমার আবার প্রচুর পানি তৃষ্ণা পেয়েছে, একটু পানি খেয়ে নি। আরে পাতলু, পাতলু, তোমার কাজ কাম আমি কিছু বুঝতে পারি না। এইদিকে এত কাজ পড়ে আছে, তুমি ফ্রিজের মধ্যে থেকে ঘুমাচ্ছ। দাঁড়াও, তোমাকে একটু গরম পানি দিয়ে ঠান্ডা করে নি। এই যে আমার ম্যাচটা কোথায় গেল? আগুন জ্বলা দিব রে। কি আগুন জ্বালাইলা তুমি? উড়ি বাবা, ডক্টর ঝটকা, ও ডক্টর ঝটকা, ভূত ভূত, কালো কালো ভূত, বাড়িতে ভূত ঘুরছে। চলো বেঁচে গেলাম। খচিটারাম তাহলে আমাদের ভূত ভেবেছে। বাড়ির এই অবস্থার জন্য যদি কারো দোষ হয় তাহলে সেটা ভূতের ঘাড়ে পড়বে। আমরা তো বেঁচে যাব। হ্যালো ডক্টর ঝটকা, ভূত, দুইটা ভূত, তোমার বাড়িতে ভূত ঘুরছে। হই, আমার ভাঙা বোতলের দিব্যি রে। ভূত ভূত বলতে কিছু হয় না রে পাগলা। তুই আমার বাড়িতেই থাক, আমি আসছি। পাতলু, আমি বলছিলাম যে তুমি ওই খাটটা একটু চেড়ে ধরো আর আমি এর মধ্যে একটু পরিষ্কার করে দিই। জোরে করো মোটু, আর বেশিক্ষণ ধরে রাখতে আমি পারবো না। জোরে করো, তাড়াতাড়ি করো মোটু, মোটু। আরে ধরে রাখতে তোমায় কে বলছে? ছেড়ে দাও না, ছেড়ে দাও, হয়ে গেছে। আমার পা, আমার পা, আমার পা, পা। আরে পাতলু, তোমার দ্বারা কোনো কাজ হবে না, তোমার দ্বারা কোনো কাজ হবে না। আমি ধরছি, তুমি এর নিচে যাও। কোনো কাজ পারে না পাগলা। মোবাইল এসেছে মনে হয়। হ্যালো, হ্যাঁ মোটু ফ্রম ফুরফুরিনগর। হ্যাঁ, আপনি ভালো থেকেই কল করেছেন। আমি এখানে হাউস ক্লিনিংয়ের কাজ করি। আপনার বাড়ি যদি হাউস ক্লিনিং করতে হয় না তাহলে এই নাম্বারে ফোন করবেন। আমরা আপনার বাড়িতে গিয়ে হাউসটা একটু ক্লিনিং করে দিয়ে আসবো। আরে আপনি কোনো চিন্তা করবেন না টাকার বিষয়ে, টাকা পয়সা আমরা দেখে নেব। আপনি কোনো চিন্তা করবেন না। গুড বাই। আরে পাতলু, পাতলু, এই কাজের সময় যে এই পাতলুটা আবার কোথায় চলে যায়, কোথায় যে হারিয়ে যায় এই পাগলা। সব কাজ আমাকে শুধু একাই করতে হয়। এদিকে এই খাটটা আবার লড়ছে, আরে পাতলু আবার হারিয়েছে। পাতলু, তুমি এই খাটের নিচে শুয়ে কি করছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এত কাজ পাতলু, আর তুমি খাটের নিচে থেকে ঘুমাচ্ছ? তোমার তো কাজকে আমি কিছু বুঝতে পারি না। তোমার কথা শুনে আমার কিন্তু পিত্তি জ্বলে যাচ্ছে। আমি খাটের নিচে ছিলাম না, তুমি ওই খাটটা দিয়ে আমাকে চাপা দিয়ে দিয়েছিলে। পাতলু, রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? চলো আমরা একটু ফ্যানটা পরিষ্কার করি, এসো আমার সাথে। পাতলু, পাতলু, আমাকে আরো একটু উচ্চতায় তোলো। আমি ফ্যানটা হাতে পাচ্ছি না। তুমি একবারে উঠে যাও, যাও এখান থেকে, যা ভাল লাগে তাই করো। আরে আরে পাতলু, এটা তুমি কি করছো? ফ্যান তো ভেঙে যাচ্ছে। পাতলু, তোমার কি হয়েছে? তুমি একটা কাজ ঠিকভাবে করতে দিচ্ছ না, তুমিও করছো না, আমাকেও করতে দিচ্ছ না। এভাবে চললে কিন্তু ওই ডক্টর ঝটকা তোমার আর আমার টাকলা মাথা ফাটিয়ে দেবে একবারে মেরে। ফ্যানটা ঠিক আছে কিনা একবার দেখি। না মোটু, এটা করো না। দেখো কি হয়ে গেল, কি করলা তুমি? মনে হয় সব ভূত পালিয়ে গেছে। কোথায় ভূত? পালাইনি রে, পালাইনি রে, সাদা ভূত আছে এখানে, আবার সাদা ভূত, ভূত। ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, তুমি তোমার বাড়িটা ভূতের বাড়ি কেন বানিয়েছো? আর বানিয়েছো তো আমাকে বলোনি কেন? আমি এখানে এসে ফেঁসে গেছি, ফেঁসে গেছি। আর কোনোদিন আসবো না তোমার বাড়ি, আর কোনোদিন আসবো না। আমার বাপের শিক্ষা হয়ে গেছে, আমি আর আসবো না।